সেই রাতে গুরুজি আমাকে একটা ছোট্ট ঘরে থাকতে বললেন। ঘরের মাঝখানে একটা পবিত্র বৃত্ত আঁকা ছিল, আর চারপাশে ধূপ জ্বলছিল। আমি বৃত্তের মধ্যে বসে রইলাম। গুরুজি বললেন, শ্রীদেবী, তুমি এই বৃত্তের বাইরে যাবে না, যাই ঘটক। আমি ভয়ে ভয়ে মাথা নাড়লাম। রাত গভীর হতে আমার শরীরে সেই অদ্ভুত অনুভূতি ফিরে এল। তারপর গুরুজি যা করল, বন্ধুরা বাকিটা গল্পের বলছে। আশা করি তোমরা আমার গল্পটা মনোযোগ সহকারে শুনবা, নিশ্চয়ই অনেক মজা পাওয়া। তাহলে চলো বন্ধুরা, আর কথা না বাড়িয়ে মূল গল্প শুরু করা যাক। হ্যালো বন্ধুরা, আমার নাম শ্রীদেবী সাহা। আমি কলকাতার একজন মেয়ে। আজকে আমি তোমাদের যে গল্পটা বলব সেটা আমার জীবনের একটা অদ্ভুত গল্প। এই গল্পের কথা মনে পড়লে এখনও আমার গায়ে কাঁটা দিয়ে ওঠে। আমার জীবনের একটা সময় ছিল যখন আমি নিজেকে বুঝতে পারছিলাম না। আমার চারপাশের সবকিছু যেন একটা অদৃশ্য রহস্যের চাদরে ঢাকা পড়ে গিয়েছিল। এই গল্প আমার পরিবারের আর একটা অশুভ শক্তির, যেটা আমার জীবনকে দুর্বিষহ করে তুলেছিল। আমি আমার পরিবারের ছোট মেয়ে। আমার বাবা অমলিন সাহা, মা আস্মিতা সাহা আর ছোট ভাই জগদীশ সাহা। আমরা চারজন নিয়ে আমাদের ছোট্ট সুখের সংসার। আমি কলেজে পড়ি, রূপে গুণে মেধায় আমি বরাবরই একটু অন্যরকম ছিলাম। আমার বাবা মা আমাকে নিয়ে খুব গর্ব করতেন। কিন্তু 5 বছর আগে যখন আমি কলেজে প্রথম বর্ষে বলি, তখন আমার জীবনে এমন কিছু ঘটতে শুরু করে যা আমার সেই সুখের জীবনকে ছায়ায় ঝেঁকে দেয়া। আমার সামনে পরীক্ষার চাপ ছিল, তাই রাত জেগে পড়াশোনা করতাম। প্রায় 11টা থেকে 12টা পর্যন্ত পড়তে পড়তে যখন শরীর ক্লান্ত হয়ে যেত, তখন বিছানায় গিয়ে ঘুমিয়ে পড়তাম। কিন্তু ঘুমের মধ্যে আমার মনে হতো কেমন যেন একটা অদ্ভুত আওয়াজ আমার কানে ভেসে আসছে। কখনো মনে হতো কেউ যেন ফিসফিস করে কথা বলছে, কখনো মনে হতো কোনো অস্পষ্ট ছায়া আমার চারপাশে ঘুরছে। কিন্তু সকালে ঘুম থেকে উঠে আমি এসব ভুলে প্রতিদিন সকালে আমি নিজেকে একটু অসুস্থ বোধ করতাম। মাথাভার, শরীরে একটা অদ্ভুত ক্লান্তি। আমি ভাবতাম হয়তো বেশি পড়াশোনার চাপে এমন হচ্ছে। আমার বাবা মাও আমাকে বলতেন, শ্রী, একটু কম পড়, শরীরের দিকে খেয়াল কর। কিন্তু আমি তাদের কথা হেসে উড়িয়ে দিতাম। আমার ছোট ভাই জগদীশ, যাকে আমি খুব ভালোবাসি, সে আমার দিকে কেমন যেন চিন্তিত চোখে তাকাত, কিন্তু আমি বুঝতে পারিনি তার চোখে আমার জন্য কতটা ভয় আর উৎকণ্ঠা জমা হচ্ছিল। একদিন রাতে পড়াশোনা শেষ করে আমি ঘুমিয়ে পড়লাম। হঠাৎ মাঝরাতে আমার ঘুম ভেঙে গেল। আমার মনে হলো আমার ঘরের জানালার কাছে কেউ দাঁড়িয়ে আছে। আমি চোখ মেলে তাকালাম, কিন্তু কিছুই দেখতে পেলাম না। শুধু একটা ঠান্ডা হাওয়া আমার শরীর ছুঁড়ে গেল। আমি ভয়ে কাঁপতে কাঁপতে আবার চোখ বন্ধ করলাম। সকালে উঠে আমি ভাবলাম, এটা নিশ্চয়ই আমার মনের ভুল। কিন্তু আমার মনের গভীরে একটা অস্বস্তি জমা হতে শুরু করল। 1 সপ্তাহ পর জগদীশ একদিন আমাকে ডেকে বলল, দিদি, তোর ঘর থেকে রাতে একটা অদ্ভুত শব্দ আসে। আমি হেসে বললাম, কি বলছিস জগদীশ, তুই কি ভূতের গল্প বানাচ্ছিস? কিন্তু তার চোখে যে গভীর উৎকণ্ঠা দেখলাম, তাতে আমার হাসি থেমে গেল। সে বলল, দিদি, আমি মজা করছি না। রাতে তোর ঘর থেকে মনে হয় কেউ কথা বলছে। আর তুই মনে হয় খুব অসুস্থ হয়ে পড়ছিস। আমি হতবাক হয়ে গেলাম। আমি কিছুই বুঝতে পারছিলাম না। আমি কি সত্যিই রাতে কিছু করে যা আমার মনে থাকে না? জগদীশের কথা আমার মাথায় ঘুরতে লাগল। আমি ভাবলাম হয়তো এটা তার মনের ভুল, কিন্তু আমার শরীরের ক্লান্তি, সকালের অসুস্থতা আর ঘুমের মধ্যে সোনাসি অদ্ভুত আওয়াজ, এসব যেন একটা ধাঁধার টুকরোর মতো আমার মনে জায়গা করে নিচ্ছিল। আমি সিদ্ধান্ত নিলাম, আমি নিজে এই রহস্যের সমাধান করব। কিন্তু আমি জানতাম না এই রহস্য আমার জীবনকে আরও গভীর অন্ধকারের দিকে নিয়ে যাবে। সেদিন রাতে আমি ঘুমোতে যাওয়ার আগে জানালা দরজা ভালো করে বন্ধ করলাম। আমার মনে একটা অজানা ভয় জেগে উঠছিল। আমি বিছানায় শুয়ে পড়লাম, কিন্তু ঘুম আসছিল না। হঠাৎ মাঝরাতে আমার মনে হলো কেউ আমার নাম ধরে ডাকছে। একটা গভীর ফিসফিসে কণ্ঠ। আমি চোখ খুললাম, কিন্তু চারপাশে কিছুই দেখলাম না। শুধু আমার হৃৎপিণ্ডের ধুকপুক শব্দ আর সেই অদ্ভুত ফিসফিস আমার কানে বাজতে লাগল। আমি ভয়ে কাঁপতে কাঁপতে কম্বলের মধ্যে মুখ লুকিয়ে ফেললাম। কিন্তু আমার মনে একটা প্রশ্ন বারবার উঠে আসছিল, এটা কি সত্যিই আমার মনের ভুল, নাকি আমার জীবনে কোনো অশুভ শক্তি প্রবেশ করেছে? জগদীশের কথাগুলো আমার মনে গেঁথে গিয়েছিল। রাতের সেই অদ্ভুত শব্দ, আমার শরীরের ক্লান্তি আর সেই ফিসফিসে কণ্ঠ, এসব যেন আমাকে একটা অদৃশ্য জালে জড়িয়ে ফেলছিল। আমি ঠিক করলাম এই রহস্যের গভীরে যেতে হবে। কিন্তু কিভাবে? আমি তো নিজে কিছুই বুঝতে পারছিলাম না। তবু আমার মন বলছিল এটা শুধুই মনের ভুল হতে পারে না। আমি জগদীশকে বললাম, তুই কি নিশ্চিত যে রাতে আমার ঘর থেকে শব্দ আসে?
তুই কি কিছু দেখেছিস? জগদীশ কেমন যেন ইতস্তত করে বলল। দিদি, আমি ঠিক দেখিনি, কিন্তু শুনেছি, মনে হয় কেউ কথা বলছে। আর তুই যেন উত্তর দিচ্ছিস। আমি হাসার চেষ্টা করলাম, কিন্তু ভেতরে ভেতরে আমার ভয় বাড়ছিল। আমি জগদীশকে বললাম, ঠিক আছে, আজ রাতে তুই একটু নজর রাখিস। যদি কিছু শুনিস আমাকে সকালে বলিস। জগদীশ মাথা নাড়ল, কিন্তু তার চোখে সেই চিন্তার ছায়া আরও গাঢ় হয়ে উঠল। সেদিন রাতে আমি ঘুমোতে যাওয়ার আগে নিজেকে শান্ত করার চেষ্টা করলাম। আমি ভাবলাম হয়তো এটা সত্যিই আমার মনের ভুল। কিন্তু গভীর রাতে যখন আমি ঘুমিয়ে পড়লাম, সেই অদ্ভুত ফিসফিস আবার আমার কানে ভেসে এল। এবার মনে হলো কেউ যেন আমার নাম ধরে ডাকছে, শ্রীদেবী, শ্রীদেবী। আমি ঘুমের মধ্যে কেঁপে উঠলাম। সকালে ঘুম থেকে উঠে আমার শরীর আরও ভারী লাগছিল। আমি জগদীশের কাছে গিয়ে জিজ্ঞাসা করলাম, কাল রাতে কিছু শুনেছিস? জগদীশের মুখ ফ্যাকাশে হয়ে গেল। সে বলল, দিদি, কাল রাতে আমি তোর ঘরের দরজার কাছে দাঁড়িয়ে শুনেছি। তুই যেন কার সাথে কথা বলছিলি, কিন্তু তোর কণ্ঠটা সেটা তোর মতো লাগছিল না। আমার গলা শুকিয়ে গেল। আমি বললাম, কি বলছিস? আমি কার সাথে কথা বলব? আমি তো ঘুমিয়েছিলাম। জগদীশ চুপ করে রইল, কিন্তু তার চোখে আমি ভয় দেখতে পেলাম। এই ঘটনার পর আমি আর নিজেকে শান্ত রাখতে পারছিলাম না। আমি আমার বাবা মাকে ডেকে সবটা খুলে বললাম। আমার মা আস্মিতা আমাকে জড়িয়ে ধরে বললেন, শ্রী, তুই এত চিন্তা করিস না, হয়তো তুই বেশি পড়াশোনার চাপে এমন ভাবছিস। কিন্তু আমার বাবা অমলিনের মুখে একটা গভীর চিন্তার লেখা ফুটে উঠল। তিনি বললেন, এটা শুধুই চাপের ব্যাপার হতে পারে না, আমাদের কিছু করতে হবে। জগদীশ তখন বলে উঠল, বাবা, আমি দিদির ঘরে একটা সিসি ক্যামেরা লাগাতে চাই। আমরা দেখতে পারি রাতে আসলে কি হয়। আমি প্রথমে রাজি হচ্ছিলাম না। আমার মনে হচ্ছিল এটা আমার ব্যক্তিগত জায়গায় হস্তক্ষেপ। কিন্তু জগদীশ আর বাবা মা আমাকে বোঝালেন। অবশেষে আমি রাজি হলাম। জগদীশ সেদিনই আমার ঘরে একটা ছোট্ট সিসি ক্যামেরা লাগিয়ে দিল। আমি ভাবলাম এটা হয়তো সব প্রশ্নের উত্তর দেবে, কিন্তু আমার মনের গভীরে একটা অজানা ভয় ক্রমশ বাড়ছিল। আমি জানতাম না এই ক্যামেরা আমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর সত্যটাকে সামনে নিয়ে আসবে। সেদিন রাতে আমি ঘুমোতে গেলাম। ক্যামেরাটা আমার ঘরের কোণে লাগানো ছিল, আর আমি চেষ্টা করছিলাম স্বাভাবিক থাকতে। কিন্তু ঘুমের মধ্যে আমার মনে হলো সেই ফিসফিস আবার ফিরে এসেছে। এবার শুধু কণ্ঠ নয়, আমার শরীরে যেন কিছু একটা স্পর্শ করছে, একটা ঠান্ডা অদ্ভুত স্পর্শ। আমি ঘুমের মধ্যেই কেঁপে উঠলাম, কিন্তু চোখ খুলতে পারলাম না। আমার শরীর যেন আমার নিয়ন্ত্রণে ছিল না। পরদিন সকালে জগদীশ আমার কাছে ছুটে এল, তার মুখ ফ্যাকাশে, চোখে ভয়। সে বলল, দিদি, আমি ক্যামেরা ফুটেজ দেখেছি। তুই রাতে কার সাথে কথা বলছিলি? আমি অবাক হয়ে বললাম, কি বলছিস? আমি তো কিছুই জানি না। জগদীশ আমাকে তার ল্যাপটপে ফুটেজটা দেখালো। আমি দেখলাম রাতের অন্ধকারে আমার ঘরে একটা কালো ছায়া দাঁড়িয়ে আছে, আর আমি ঘুমের মধ্যে সেই ছায়ার সাথে কথা বলছি। আমার কণ্ঠ অদ্ভুত, যেন আমার নয়। আমার শরীর ঘামে ভিজে গেছে, আর আমি যেন একটা সম্মোহিত অবস্থায় আছি। আমার চোখ কপালে উঠে গেল। আমি কাঁপতে কাঁপতে বললাম, এটা কি আমার সাথে? এটা কি হচ্ছে? জগদীশ আমার হাত ধরে পড়ল, দিদি, আমাদের এটা বাবা মাকে দেখাতে হবে। এটা কোনো সাধারণ ব্যাপার নয়। আমি মাথা নাড়লাম, কিন্তু আমার মনের ভেতরে একটা ঝড় বয়ে যাচ্ছিল। আমি বুঝতে পারছিলাম আমার জীবনে কিছু একটা ভয়ঙ্কর ঘটছে, আর এই রহস্যের জাল ক্রমশ আমাকে গ্রাস করে ফেলছে। সিসি ক্যামেরার ফুটেজ দেখে আমার মাথা ঘুরে গেল। আমি যেন নিজেকে চিনতে পারছিলাম না। সেই কালো ছায়া, আমার ঘুমের মধ্যে কথা বলা অদ্ভুত কণ্ঠ, এসব যেন আমার জীবনকে একটা দুঃস্বপ্নের মধ্যে ঢুকিয়ে দিয়েছিল। আমি আর জগদীশ বাবা মায়ের কাছে ছুটে গেলাম। আমি কাঁপতে কাঁপতে বললাম, বাবা মা, আমার সাথে কিছু একটা হচ্ছে, আমি বুঝতে পারছি না। জগদীশ ল্যাপটপ এ ফুটেজটা বাবা মাকে দেখাল। বাবার মুখ গম্ভীর হয়ে গেল, আর মা আমাকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করলেন। মা চোখের জল মুছে বললেন, শ্রী, এটা কি হচ্ছে? তুই এমন কেন হচ্ছিস? বাবা চুপ করে কিছুক্ষণ ভাবলেন, তারপর বললেন, এটা কোনো সাধারণ ব্যাপার নয়। আমাদের কাউকে বিশ্বাস করতে হবে যিনি এসব বোঝেন। জগদীশ বলে উঠল, বাবা, আমি শুনেছি পাহাড়ের কাছে একজন তান্ত্রিক মশাই আছেন। তার নাম গুরুজি ত্রিলোচন নন্দী। লোকে বলে তিনি অশুভ শক্তির ব্যাপারে অনেক কিছু জানেন। আমি ভয়ে ভয়ে বললাম, তান্ত্রিক, এটা কি ঠিক হবে? কিন্তু বাবা বললেন, শ্রী, আমাদের আর কোনো উপায় নেই। আমরা তোকে এভাবে হারাতে পারি না। পরদিনই আমরা গুরুজি ত্রিলোচন নন্দীর কাছে যাওয়ার সিদ্ধান্ত নিলাম। তার আশ্রম ছিল কলকাতা থেকে অনেক দূরে, চারদিকে পাহাড়ে ঘেরা একটা নির্জন জায়গায়। আমরা সকালে রওনা দিলাম। পথে আমার মনের মধ্যে একটা অদ্ভুত অস্থিরতা কাজ করছিল।
আমি বারবার ভাবছিলাম আমার সাথে এমন কেন হচ্ছে, আমি কি সত্যিই কোনো অশুভ শক্তির শিকার? পাহাড়ের সরু রাস্তা দিয়ে যেতে যেতে আমার মনে হচ্ছিল যেন কেউ আমাদের পিছু নিয়েছে। আমি জানালা দিয়ে তাকালাম, কিন্তু কিছুই দেখলাম না। আশ্রমে পৌঁছে আমরা গুরুজি ত্রিলোচন নন্দীর সাথে দেখা করলাম। তিনি ছিলেন বয়স্ক, কিন্তু তার চোখে একটা গভীর গানের আলো। তিনি আমাকে দেখেই বললেন, তোমার মধ্যে কিছু একটা আছে যা তোমার নয়। আমি ভয় কেঁপে উঠলাম। তিনি আমাকে একটা ছোট্ট ঘরে নিয়ে গেলেন, যেখানে ধূপের গন্ধে ভরা ছিল। তিনি আমাকে বসতে বললেন এবং আমার কপালে একটা তিলক দিলেন। তারপর তিনি কিছু মন্ত্র পড়তে শুরু করলেন। আমার মনে হলো আমার শরীরের ভেতরে কিছু একটা নড়ছে, যেন কেউ আমাকে ধরে ঝাঁকাচ্ছে। গুরুজি কিছুক্ষণ পর থামলেন এবং বললেন, তোমার মধ্যে একটা শক্তি আছে যা তোমাকে নিয়ন্ত্রণ করছে। এটা কোনো সাধারণ শক্তি নয়। আমি কাঁপতে কাঁপতে জিজ্ঞেস করলাম, এটা কি আমার সাথে এমন কেন হচ্ছে? গুরুজি গম্ভীরভাবে বললেন, এর পেছনে একটা কারণ আছে, কিন্তু এখনই সব বলা যাবে না। আমাকে আরও পরীক্ষা করতে হবে। তিনি আমার বাবা মাকে বললেন, তোমরা শ্রীদেবী কি আজ রাতে এখানে রেখে যাও, আমি দেখব রাতে কি হয়। আমার মা এই কথা শুনে কাঁদতে শুরু করলেন। তিনি বললেন, গুরুজি আমার মেয়েকে রক্ষা করুন। বাবা আমার হাত ধরে বললেন, শ্রী তুই ভয় পাস না, আমরা তোর পাশে আছি। জগদীশু আমাকে সাহস দিয়ে বলল, দিদি তুই শক্ত থাক, গুরুজি সব ঠিক করে দেবেন। আমি মাথা নাড়লাম, কিন্তু আমার মনের ভেতরে ভয় আরও বেড়ে গেল। আমি জানতাম না এই রাত আমার জীবনের আরেকটা ভয়ঙ্কর অধ্যায় খুলবে। সেই রাতে গুরুজি আমাকে একটা ছোট্ট ঘরে থাকতে বললেন। ঘরের মাঝখানে একটা পবিত্র বৃত্ত আঁকা ছিল, আর চারপাশে ধূপ জ্বলছিল। আমি বৃত্তের মধ্যে বসে রইলাম। গুরুজি বললেন, শ্রীদেবী তুমি এই বৃত্তের বাইরে যাবে না, যাই ঘুটুক। আমি ভয়ে ভয়ে মাথা নাড়লাম। রাত গভীর হতেই আমার বেশি অদ্ভুত অনুভূতি ফিরে এল। আমার মনে হলো কেউ আমার চারপাশে ঘুরছে। সেই ফিসফিসের কণ্ঠ আবার শোনা গেল, শ্রীদেবী আমি চোখ বন্ধ করে মন্ত্র পড়তে শুরু করলাম, যেটা গুরুজি আমাকে শিখিয়েছিলেন। কিন্তু আমার শরীর কাঁপছিল, আর আমার মনে হচ্ছিল আমি আর নিজের নিয়ন্ত্রণে নেই। গুরুজি সারা রাত আমার পাশে বসে মন্ত্র পড়লেন। ভোরের দিকে যখন আমি একটু শান্ত হলাম, তিনি বললেন, শ্রীদেবী এই শক্তি তোমাকে ছেড়ে যায়নি, কিন্তু আমি এর কারণ খুঁজে বের করব। আমি ক্লান্ত চোখে তাকালাম। আমার মনে একটাই প্রশ্ন ঘুরছিল, এই অশুভ শক্তি আমাকে কেন বেছে নিয়েছে, আর এর পেছনে কি রহস্য লুকিয়ে আছে। গুরুজি ত্রিলোচন নন্দীর আশ্রমে সেই রাত যেন আমার জীবনের সবচেয়ে দীর্ঘ রাত ছিল। সেই ফিসফিসে কণ্ঠ, অদ্ভুত শীতল স্পর্শ, আর আমার শরীরের অস্বাভাবিক কাঁপুনি, সবকিছু মিলিয়ে আমি ভয়ে অস্থির হয়ে পড়েছিলাম। ভোরের আলো যখন আমি একটু শান্ত হলাম, তখন গুরুজি আমার দিকে তাকিয়ে বললেন, শ্রীদেবী এই শক্তি তোমার উপর অনেক শক্তিশালী, কিন্তু আমি এর উৎস খুঁজে বের করব। আমি ক্লান্ত কণ্ঠে জিজ্ঞেস করলাম, গুরুজি এটা কেন আমার সাথে হচ্ছে, আমি কি ভুল করেছি? গুরুজি গম্ভীরভাবে বললেন, এটা তোমার ভুল নয়, কিন্তু এই শক্তির পেছনে একটা গভীর কারণ আছে। আমি আজ আরও কিছু পরীক্ষা করব। তিনি আমার বাবা মা আর জগদীশকে ডেকে বললেন, তোমরা শ্রীদেবীকে আজ আরও কিছুক্ষণ এখানে রাখো। আমি একটা পবিত্র অনুষ্ঠান করব, যাতে এই শক্তির উৎসব বোঝা যায়। মা ভয়ে ভয়ে বললেন, গুরুজি আমার মেয়ে কি ঠিক হয়ে যাবে? গুরুজি শান্তভাবে বললেন, বিশ্বাস রাখো, আমি আমার সাধ্যমতো চেষ্টা করব। সেদিন দুপুরে গুরুজি আমাকে একটা পবিত্র স্থানে নিয়ে গেলেন, যেখানে একটা ছোট্ট মন্দির ছিল। মন্দিরের চারপাশে ফুল আর ধূপের গন্ধে ভরা ছিল। তিনি আমাকে একটা পাথরের উপর বসতে বললেন এবং আমার চারপাশে একটা পবিত্র বৃত্ত আঁকলেন। তারপর তিনি কিছু মন্ত্র পড়তে শুরু করলেন। আমার মনে হলো আমার শরীরের ভেতরে যেন কিছু একটা জেগে উঠছে। আমার বুক ধড়ফড় করছিল, আর আমার মাথার মধ্যে সেই ফিসফিসের কণ্ঠ আবার শোনা গেল। এবার কণ্ঠটা আরও স্পষ্ট ছিল, যেন কেউ আমাকে বলছে, তুমি আমার কাছে থাকবে, তুমি পালাতে পারবে না। আমি ভয়ে চিৎকার করে উঠলাম। গুরুজি আমার দিকে তাকিয়ে বললেন, শ্রীদেবী শান্ত হও, এই শক্তি তোমাকে ভয় দেখাতে চাইছে, কিন্তু তুমি দুর্বল হলে চলবে না। আমি চোখ বন্ধ করে গুরুজির দেওয়া মন্ত্রটি বারবার বলতে লাগলাম। কিছুক্ষণ পর আমার শরীর একটু শান্ত হলো, কিন্তু আমার মনে হচ্ছিল যেন কিছু একটা আমার ভেতর থেকে বেরিয়ে যেতে চাইছে। গুরুজি হঠাৎ থেমে গেলেন এবং বললেন, এই শক্তি তোমার সাথে কোনো পুরনো ঘটনার সঙ্গে জড়িত। আমাকে আরও সময় দাও। অনুষ্ঠান শেষ হওয়ার পর আমরা আশ্রমে ফিরে এলাম। গুরুজি আমার বাবা মাকে বললেন, এই শক্তি শ্রীদেবীর উপর অনেক দিন ধরে কাজ করছে।
এটা হয়তো কোনো পুরনো ক্রোধ বা অভিশাপের ফল। আমি এর উৎস খুঁজে বের করতে আরও কিছু সময় নেব। বাবা উৎকণ্ঠিত গলায় বললেন, গুরুজি, এটা কি আমাদের পরিবারের কারণে হয়েছে? গুরুজি বললেন, এখনই কিছু বলা যায় না। তবে আমি শ্রীদেবীকে একটা তাবিজ দেব যা তাকে রক্ষা করবে। গুরুজি আমার গলায় একটা ছোট্ট তাবিজ পরিয়ে দিলেন। তিনি বললেন, এটা কখনো খুলবে না। এটা তোমাকে সেই শক্তির হাত থেকে কিছুটা রক্ষা করবে। আমি তাবিজটা হাত দিয়ে ছুঁয়ে দেখলাম, এটা আমার কাছে একটা আশার আলোর মতো মনে হলো, কিন্তু আমার মনের গভীরে এখনও ভয় ছিল। আমি জানতাম না এই তাবিজ কতটা কাজ করবে। সেদিন রাতে আমি আশ্রমের একটা ঘরে শুয়েছিলাম। গভীর রাতে আমার মনে হলো সেই কণ্ঠ আবার ফিরে এসেছে। কিন্তু এবার মনে হলো যেন কেউ আমার উপর ক্রুদ্ধ। আমি তাদের শক্ত করে ধরে মন্ত্র পড়তে লাগলাম। পরদিন সকালে গুরুজি আমাকে ডেকে বললেন, শ্রীদেবী, আমি কাল রাতে কিছু দেখেছি। এই শক্তি তোমার পরিবারের কোনো পুরনো ঘটনার সঙ্গে জড়িত। আমাকে তোমার বাবা মায়ের সঙ্গে কথা বলতে হবে। আমি ভয়ে ভয়ে বললাম, গুরুজি, আমার পরিবারের কি ভুল ছিল? আমরা তো কাউকে কষ্ট দিইনি। গুরুজি শান্তভাবে বললেন, কখনো কখনো আমরা যা করি না তাও আমাদের উপর প্রভাব ফেলে। আমি আজ তোমার বাবা মায়ের সঙ্গে কথা বলবো। সেদিন বিকেলে গুরুজি আমার বাবা মাকে নিয়ে একটা আলাদা ঘরে বসলেন। আমি আর জগদীশ বাইরে অপেক্ষা করছিলাম। আমার মনের মধ্যে হাজারো প্রশ্ন ঘুরছিল। আমার পরিবারের কোনো ঘটনাই অশুভ শক্তির কারণ হতে পারে। আমি কি কখনোই অন্ধকার থেকে মুক্তি পাব? জগদীশ আমার হাত ধরে বলল, দিদি, তুই চিন্তা করিস না। গুরুজি সব ঠিক করে দেবেন। কিন্তু আমার মনে হচ্ছিল এই রহস্যের জাল আরও জটিল হয়ে উঠছে, আর আমি তার মধ্যে আরও গভীরে ডুবে যাচ্ছি। গুরুজি ত্রিলোচন নন্দী আমার বাবা মায়ের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বললেন। আমি আর জগদীশ আশ্রমের বাইরে অপেক্ষা করছিলাম। আমার হৃৎপিণ্ড যেন দ্রুত ধুকভুক্ত করছিল। আমার মনে হচ্ছিল যেন আমার পরিবারের কোনো অজানা রহস্য এখন উন্মোচিত হতে চলেছে। জগদীশ আমার হাত ধরে বলল, দিদি, তুই শক্ত থাক। যাই হোক, আমরা একসঙ্গে এর মোকাবিলা করব। আমি মাথা নাড়লাম, কিন্তু আমার মনের ভয় কমছিল না। অবশেষে বাবা মা আর গুরুজি ঘর থেকে বেরিয়ে এলেন। বাবার মুখ গম্ভীর আর মা চোখের জল মুছছিলেন। গুরুজি আমাকে ডেকে বললেন, শ্রীদেবী, আমি এখন এই শক্তির উৎস সম্পর্কে কিছুটা ধারণা পেয়েছি। এটা তোমার পরিবারের একটা পুরনো ঘটনার সঙ্গে জড়িত। আমি অবাক হয়ে বললাম, কি ঘটনা গুরুজি? আমরা তো কাউকে কষ্ট দিইনি। গুরুজি শান্তভাবে বললেন, কখনো কখনো আমরা যা জানি না তাও আমাদের জীবনে ছায়া ফেলে। তোমার বাবা আমাকে কিছু কথা বলেছেন। আমি বাবার দিকে তাকালাম। বাবা মাথা নিচু করে বললেন, শ্রী, আমি কখনো তোকে এসব বলিনি, কারণ আমরা ভেবেছিলাম এটা ভুলে যাওয়াই ভালো। বাবা ধীরে ধীরে বলতে শুরু করলেন, বহু বছর আগে যখন আমি আর জগদীশ জন্মায়নি, আমার বাবা মা একটা ছোট গ্রামে থাকতেন। সেখানে একজন বৃদ্ধা ছিলেন যিনি গ্রামের সবাইকে তার অদ্ভুত আচরণের জন্য ভয় পেত। লোকে বলতো তিনি কালো জাদু জানেন। গুরুজি বললেন, সেই বৃদ্ধার ক্রোধই হয়তো এই অশুভ শক্তি রূপ নিয়েছে। এটা শ্রীদেবীর উপর প্রভাব ফেলছে, কারণ তুমি তোমার পরিবারের সবচেয়ে উজ্জ্বল সদস্য। এই শক্তি তোমাকে দুর্বল করতে চায়। আমি শিউরে উঠলাম। আমার মনে হলো আমি যেন একটা অভিশাপের ফাঁদে আটকে গেছি। আমি বললাম, গুরুজি, এর থেকে মুক্তির উপায় কি? গুরুজি বললেন, একটা বিশেষ অনুষ্ঠান করতে হবে। তবে এটা সহজ হবে না। শক্তিটা খুব ক্রুদ্ধ। সেদিন রাতে গুরুজি আমাদের সবাইকে একটা বড় পবিত্র অনুষ্ঠানের জন্য প্রস্তুত হতে বললেন। তিনি বললেন, শ্রীদেবী, তোমাকে এই শক্তির মুখোমুখি হতে হবে। তুমি যদি ভয় পাও তাহলে এটা আরও শক্তিশালী হবে। আমি ভয়ে কাঁপছিলাম, কিন্তু আমার পরিবারের ভালোবাসা আমাকে সাহস দিচ্ছিল। জগদীশ আমার পাশে বসে বলল, দিদি, আমি তোর সঙ্গে আছি। তুই পারবি। মা আমার হাত ধরে বললেন, শ্রী, তুই আমাদের গর্ব, তুই এটা কাটিয়ে উঠবি। অনুষ্ঠান শুরু হলো। গভীর রাতে গুরুজি একটা বড় পবিত্র বৃত্তের মাঝখানে আমাকে বসালেন। চারপাশে ধূপের ধোঁয়া আর মন্ত্রের শব্দ, পরিবেশ ভারী হয়ে উঠল। আমি তাবিজটা শক্ত করে ধরে চোখ বন্ধ করলাম। হঠাৎ আমার শরীরে সেই ঠান্ডা স্পর্শ ফিরে এলো। গলে উঠল, তুমি আমার কাছ থেকে পালাতে পারবে না। আমি ভয়ে কেঁপে উঠলাম, কিন্তু গুরুজির মন্ত্র আর আমার পরিবারের উপস্থিতি আমাকে শক্তি দিচ্ছিল। আমি মনে মনে বললাম, আমি হারব না। অনুষ্ঠানের মাঝে আমার মনে হলো আমি যেন একটা অন্ধকার জগতে ঢুকে পড়েছি। সেখানে আমি সেই কালো ছায়াটাকে দেখতে পেলাম। এবার ছায়াটা আরও স্পষ্ট ছিল, যেন একটা ক্রুদ্ধ আত্মা। সে আমার দিকে তাকিয়ে বলল, তোমার পরিবার আমাকে কষ্ট দিয়েছে, আমি তাদের শান্তি দিতে দেব না। আমি কাঁপতে কাঁপতে বললাম, আমরা কাউকে কষ্ট দিতে চাইনি।
দয়া করে আমাকে ছেড়ে দাও। ছায়াটা যেন আরও ক্রুদ্ধ হল। কিন্তু গুরুজির মন্ত্রের শক্তিতে সে ধীরে ধীরে দুর্বল হতে শুরু করল। অনুষ্ঠান শেষ হওয়ার পর আমি ক্লান্ত হয়ে পড়ে গেলাম। গুরুজি বললেন, শ্রীদেবী, আমরা শক্তিটাকে দুর্বল করেছি, কিন্তু এখনও পুরোপুরি মুক্তি পাওয়া যায়নি। আগামীকাল আরও একটা শেষ অনুষ্ঠান করতে হবে। আমি মাথা নাড়লাম, কিন্তু আমার মনে একটা নতুন ভয়ে জেগে উঠল। এই শক্তি কি সত্যিই আমাকে ছেড়ে যাবে, নাকি আমার জীবন চিরকাল এই অন্ধকারের ছায়ায় থেকে যাবে? গুরুজি ত্রিলোচন নন্দী কথা আমার মনে আসার আলো জ্বালিয়েছিল, কিন্তু সেই সঙ্গে ভয়ও কম ছিল না। আগের রাতের অনুষ্ঠানে আমি সেই কালো ছায়ার মুখোমুখি হয়েছিলাম, আর তার ক্রোধ আমার শরীর মনকে কাঁপিয়ে দিয়েছিল। গুরুজি বলেছিলেন, আজ রাতে শেষ অনুষ্ঠান হবে, যেটা আমাকে এই অশুভ শক্তি থেকে পুরোপুরি মুক্ত করবে। আমার বাবা মা আর জগদীশ আমার পাশে বসে আমাকে সাহস দিচ্ছিলেন। মা আমার হাত ধরে বললেন, শ্রী, তুই আমাদের শক্তি, তুই এটা পারবি। আমি তাবিজটা শক্ত করে ধরে মনে মনে বললাম, আমি হারব না। অনুষ্ঠান শুরু হলো। গভীর রাতে গুরুজি আমাকে আবার পবিত্র বৃত্তের মাঝখানে বসালেন। এবার বৃত্তের চারপাশে কয়েকটি দ্বীপ জ্বালানো হলো, আর ধূপের ধোঁয়া ঘর ভরে গেল। গুরুজি মন্ত্র পড়তে শুরু করলেন, আর আমি চোখ বন্ধ করে তার দেওয়া মন্ত্রটি বারবার বলছিলাম। হঠাৎ আমার শরীরে সেই ঠান্ডা স্পর্শ ফিরে এলো, সেই ফিসফিসের কণ্ঠ আবার শোনা গেল, তুমি আমার কাছ থেকে পালাতে পারবে না। কিন্তু এবার আমি ভয় পেলাম না। আমি জোরে 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 মন্ত্র বলতে লাগলাম, আর আমার পরিবারের ভালোবাসা আমাকে শক্তি দিচ্ছিল। অনুষ্ঠানের মাঝে আমার মনে হলো আমি আবার সেই অন্ধকার জগতে ঢুকে পড়েছি। সেই কালো ছায়া আমার সামনে দাঁড়িয়ে ছিল, তার চোখে ক্রোধ। কিন্তু এবার আমি দৃঢ় গলায় বললাম, আমার পরিবার কাউকে কষ্ট দিতে চাইনি। আমরা তোমার কাছে ক্ষমা চাই। দয়া করে আমাকে ছেড়ে দাও। ছায়াটা যেন এক মুহূর্তের জন্য থমকে গেল। গুরুজির মন্ত্র আরও জোরালো হলো, আর আমি দেখলাম ছায়াটা ধীরে ধীরে দুর্বল হয়ে যাচ্ছে। সে চিৎকার করে বলল, তোমরা আমাকে ভুলে গেছ, কিন্তু আমি তোমাদের ভুলিনি। আমি বুঝলাম এই শক্তি আমার বাবার পুরনো ভুলের ক্রোধ। গুরুজি হঠাৎ একটা বিশেষ মন্ত্র পড়তে শুরু করলেন, আর আমার শরীরে যেন একটা উষ্ণতা ছড়িয়ে পড়ল। তাবিজটা গরম হয়ে উঠল, আর আমি অনুভব করলাম আমার ভেতর থেকে কিছু একটা বেরিয়ে যাচ্ছে। ছায়াটা চিৎকার করতে করতে ধীরে ধীরে মিলিয়ে গেল। আমি চোখ খুললাম আর দেখলাম গুরুজি আমার দিকে তাকিয়ে মৃদু হাসছেন। তিনি বললেন, শ্রীদেবী, তুমি মুক্ত, শক্তিটা চলে গেছে। অনুষ্ঠান শেষ হওয়ার পর আমি ক্লান্ত হয়ে পড়ে গেলাম। মা আমাকে জড়িয়ে ভরে টানতে লাগলেন, আর বাবা বললেন, শ্রী, আমরা তোকে আর কখনো এমন বিপদে পড়তে দেব না। জগদীশ আমার হাত ধরে বলল, দিদি, তুই আমাদের হিরো। আমি হাসলাম, কিন্তু আমার মনে এখনো একটা প্রশ্ন ছিল। আমি গুরুজিকে বললাম, এই শক্তিকে আর ফিরে আসবে না। গুরুজি বললেন, তোমার বিশ্বাস আর তোমার পরিবারের ভালোবাসা এটাকে দূরে রাখবে। তবে তোমাদের ক্ষমা চাওয়া উচিত। পরদিন আমরা সেই গ্রামে গেলাম যেখানে বাবার সঙ্গে সেই বৃদ্ধার বিরোধ হয়েছিল। আমরা তার সমাধিস্থলে গিয়ে ফুল দিলাম আর ক্ষমা চাইলাম। আমি মনে মনে বললাম, আমরা কখনো জানতাম না যে আমাদের কাজে তুমি কষ্ট পেয়েছ। আমরা ক্ষমা চাই। সেই মুহূর্তে আমার মনে একটা অদ্ভুত শান্তি এল। আমার শরীর আর মন যেন হালকা হয়ে গেল। আমি বুঝলাম ক্ষমা আর ভালোবাসা কতটা শক্তিশালী। আশ্রম থেকে ফিরে আমরা আমাদের সুখের সংসারে ফিরে এলাম। আমি আর কখনো সেই ফিসফিসে কণ্ঠ শুনিনি, আর আমার শরীরে সেই অদ্ভুত ক্লান্তি ফিরে আসেনি। আমি বুঝলাম আমার ভাই জগদীশ আমাকে ভুল বুঝেছিল, কিন্তু তার ভালোবাসার বিশ্বাসই আমাকে বাঁচিয়েছে। এই গল্প আমাকে শিখিয়েছে, ভুল বোঝাবুঝি আমাদের দূরে নিয়ে যেতে পারে, কিন্তু ভালোবাসার ক্ষমা আমাদের আবার কাছে আনে। আমি আমার পরিবারের কাছে কৃতজ্ঞ, আর গুরুজির কাছে চিরকাল ঋণী থাকব। এই ঘটনা আমাকে শিখিয়েছে, জীবনে অনেক সময় আমরা যা দেখি বা ভাবি তা সত্যি নাও হতে পারে, কিন্তু বিশ্বাস, ভালোবাসার, ক্ষমার শক্তি আমাদের যে কোনো অন্ধকার থেকে বের করে আনতে পারে। আমি আজ আবার আমার সেই হাসি খুশি জীবনে ফিরে এসেছি, আর আমার পরিবারের সঙ্গে প্রতিটি মুহূর্ত উপভোগ করছি। এই গল্প আমার জীবনের একটা অংশ, যা আমাকে শিখিয়েছে ভয়ের মুখোমুখি হতে হলে সাহস আর ভালোবাসাই সবচেয়ে বড় অস্ত্র। বন্ধুরা, গল্পটি যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর বন্ধুরা, তোমরা এতক্ষণ ধৈর্য করে গল্পটি শোনার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।